একটি ভিডিওতে র্যাঙ্ক করাতে পারে মাত্র একটি আকর্ষণীয় থাম্বনেল। আর সেই থাম্বনেলটা দেখতে যদি বাজে হয়, সেই থাম্বনেলে কিন্তু কেউ ক্লিক করবে না, কারণ সেই থাম্বনেলটাই কিন্তু ভিডিওর জন্য মেন। সেই থাম্বনেলে বুঝাই দেয় যে ভিডিওতে কি আছে। আর ওই থাম্বনেলটা যদি দেখতে আকর্ষণীয় না হয়, সেই ভিডিওতে কেউ ক্লিক করবে না। আর সেই ভিডিওতে যদি কেউ ক্লিক না করে, সেই ভিডিওতে ভিউজ আসবে না। আর সেই ভিডিওতে যদি ভিউজ না আসে, সেই চ্যানেল হবে ডাউন। আর তো সেই চ্যানেল ডাউন থেকে গ্রো করাতে আজকের এই ভিডিওটি। তো আজকে আমরা দেখবো প্রফেশনাল থাম্বনেল কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে বানাতে পারি। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, আই এম হোয়াইট গো টিউব। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, এন্ড আমিও ভালো আছি। সো আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা পিএইচডি সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখন আমরা একটা প্রজেক্টটি নিব। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখান থেকে একটা প্রজেক্ট নিব। এখানে দিব 2560, নিচে দিব 1440, এটা ঠিক আছে। এন্ড আমাদের প্রজেক্টটা রেডি। এখন আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব। তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, আর সেটা হচ্ছে এই যে নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা লেয়ারে ক্লিক করার পর প্লাস দেখতে পাবেন। প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখন দেখছেন ফটো লেয়ার। এখন আমরা ফটো লেয়ার নিয়ে কাজ করব। তো ফটো লেয়ারে ক্লিক করার পর আপনাদের সমস্ত ফটো এবং ভিডিও এখানে শো করবে। যেহেতু আমরা ফটো নিয়ে কাজ করব, তাই আমরা ফটো থেকে আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে টেক থাম্বনেলের মধ্যে আছে। তো আপনাদের যে ফাইলে আছে সেই ফাইলটি ওপেন করে নেবেন আপনারা। তো আমার যত ফাইল আছে থাম্বনেল বানানোর জন্য, সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আপনাদের যেখানে আছে সেখান থেকে আপনারা আপনাদের মন মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আর যদি চান আমার মতো এরকম ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আর চ্যানেলের লিঙ্কটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা কানেক্ট করে নেবেন। ওকে, এখন আমি এটাকে অন করে নিলাম। এখন আমি একটু প্রজেক্টটাকে ছোট করে নিই। এখন এটাকে আমরা বড় করে দিব। এখানে ধরেন যেখানে ধরেন এটা বড় হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা এইভাবে করি, এটা এমনি এমনি বড় হবে চার কোণা থেকে। তো এটাকে আমরা আনলক করে দিব। আনলক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাস, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন লক এক্সপেক্ট রেশিও, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আমরা এই কোণা ধরে টান দিব, সুন্দরভাবে এটা বসে যাবে। সো দেখেন কত সুন্দরভাবে এটা বসে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা এফএক্স এ যাব। এফএক্স এ গিয়ে টিন্ট দিব। টিন্ট দিয়ে আপনার যেই কালারটা পছন্দ হয় সেটা আপনি দিয়ে দিবেন। যেহেতু আমরা এই কালারটা দিয়ে থাম্বনেল বানাবো, তাই আমি এই কালারটা দিয়ে দিলাম। আপনারা এই যে দেখেন, এই টিন্ট দেওয়ার পর কালারটা সিলেকশন করার পর লুমিনোসিটি এটাকে আপনারা কম বেশি করে নেবেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার এতটুকু লাগবে, আমি যতটুকু লাগে নিয়ে নিতেছি। ঠিক আছে, আমি একবারে 0 করে দিলাম। আপনারা চাইলে 0 বা আপনাদের মন মতো রাখতে পারেন। সো এখন আমার লুমিনিটি দেওয়া শেষ। এখন থেকে এফএক্স এ যাব। এফএক্স এ যাওয়ার পর ডিরেকশন ব্লারটা দিব। আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, ঠিক আছে? তো আমি এতটুকু দিলাম। এন্ড আবার এফএক্স এ যাব। এফএক্স এ যাওয়ার পর গোয়াশিন ব্লারটা দিয়ে দিব। এখন আপনাদের যতটুকু মন মতো ইচ্ছা দিতে পারেন গোয়াশিন ব্লার। তো আমি এতটুকু দিয়ে দিলাম, একটু বাড়াই দিই। তো এরপর আমরা কি করব, ব্লারটা দেওয়ার পর এখানে সাইন দেখতে পাচ্ছেন, টিক চিহ্ন তো দিয়ে দিবেন। হয়ে গেছে। এখন আমরা লেয়ার আইকনে ক্লিক করার পর প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমাদের যে ছবিটা দরকার সেই ছবিটা আমরা নিয়ে আসব। ওকে, তো ছবিটা আমাদের আছে ফটোরুম ফাইলে। তো আমরা ফটোরুম ফাইলে চলে যাব। তো আপনারা যদি চান আমার এই ফটোগুলো আমি আপনাদের দিয়ে দিই, সেগুলো আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি দিয়ে দিব। তো বরাবর মতো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। ওকে, তো এখানে আমার সব ফাইলগুলো আছে। তো আমি এটাকে নিয়ে নিলাম। এন্ড এটাকে নেওয়ার পর এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব জায়গা মতো। ওকে, এটাকে আমরা একটু বাম সাইডে নিয়ে নিই। দেখেন
কত সুন্দর ভাবে বসে গিয়েছে। সো এখন আমরা কি করবো, এটাকে একটু কালার কারেকশন করব। তার জন্য স্যাচুরেশনটা একটু বাড়াই দিই। আপনারা যেভাবে পারেন সুন্দর করে এটা কালার কারেকশনটা করে নিবেন। তো যাই হোক, আমি কালার কারেকশনটা করে নিতেছি, আপনারা করে নিবেন, তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো দেখেন আমি কালার কারেকশন করে নিতেছি যাতে দেখতে একটু সুন্দর ও প্রফেশনাল লাগে। তো দেখেন কালারটা একটু ইনক্রিজ হয়েছে দেখেন। তো আমি ছবিটা রেভিনিউ মেরে নিয়েছি, তো আপনারা রেভিনিউ মেরে নিবেন, ঠিক আছে। এন্ড এখন আমরা কি করব, এখন এই ছবিটাকে আমরা একটা এই যে নিচে এমটি লেয়ারটা আছে সেটাকে আমরা উপরে উঠাই দিব। আপনারা চাইলে নিজে পরে ক্রিয়েট করে নিতে পারেন। এখন যে আমরা একটা করব, নিচে একটা গ্লো দিব, ঠিক আছে। গ্লোটা দেওয়ার জন্য আমরা এন্ড অপশনে ক্লিক করব। এন্ড অপশনে ক্লিক করার পর আমরা গ্রেডিয়েন্টে দেখতে পাচ্ছেন, গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে আসার পর আমরা এখান থেকে এই গ্রেডিয়েন্টটা নিব। নেওয়ার পর এই গ্রেডিয়েন্টটা আমরা সাইজ মতো বসাই দিব, ঠিক আছে। দেখেন এখন আপনাদের যেই কালার ইচ্ছা সেই কালারটা আপনারা সিলেক্ট করে দিবেন। সো নো প্যারা। তো দেখেন কত সুন্দর একটা গ্রেডিয়েন্ট আমাদের হয়ে গেছে। আপনারা পজিশন মতো এটাকে বসাই নিবেন, কোনো প্যারা নাই। তো এখন আমি এটাকে কি করব, এই যে লেয়ারে ক্লিক করার পর এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা লেয়ার অপশন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নর্মালের বরাবরই যে একটা ত্রিভুজ আইকন দেখতে পাচ্ছেন সেটাকে আপনারা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখান থেকে লিনিয়ার ডস অ্যাড এটাকে ওপেন করে দিবেন। দেওয়ার পরে এটা দেখেন কত সুন্দর একটা লাইটিং হচ্ছে। এখন আমরা কি করব, আরেকটা এমটি লেয়ার নিব। এমটি নেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা একটা গোলাকারের একটা বৃত্ত আর্ট করব। একটা বৃত্ত নিয়ে নিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, এন্ড অপশনে গিয়ে ফাইল এন্ড স্টকে যাব। এখানে আসার পর আমরা যেটা করব সেটা আপনারা যে কালারটা চান দিতে পারেন। আমরা এখানে যদি স্টক থাকে আপনারা ফিল করে দিবেন। তো আমি ফিল করে দিয়েছি, এখন আমি ওপেন করে দিব। ওকে, টিক চিহ্ন দিয়ে দিলাম, ডিসিলেক্ট করে দিলাম। এখন এটাকে আমরা কি করব, এফএক্স এ গিয়ে গউসিয়ান ব্লারটা ওপেন করে দিব। এখন এটাকে আমরা আস্তে আস্তে করে বাড়িয়ে দেখব, ফুল করে দিলাম। আরেকবার দেই, ফুল করে দিলাম। এখন এটা দেওয়ার কারণটা হচ্ছে আমরা এই যে ব্লাড আছে এটাকে আমরা আরেকটু লাইটিং করব। যে আমাদের যে গ্রেডিয়েন্ট আছে সেটাকে একটু লাইটিং করব যাতে একটা ফুটটা ওঠে, এই জন্য। দেখেন এখন এটাকে আমরা কি করব, এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা আবার কি করব, এই যে লেয়ার অপশনে এসে আবার লেয়ারে ক্লিক করে এটাকে নরমাল থেকে আমরা লিনিয়ার ডস এটাকেও করে দিব। দেওয়ার পর এটাকে যদি আমরা একটু কমাই বাড়াই দেখি, আমরা ফুলই করে দিলাম। এখন এটাকে আমরা একটু ছোট বড় করে নিব যাতে দেখতে একটু ভালো লাগে। যদি এখানে কাটা সেটা পড়ে যায় সেটা আপনারা ঠিক করতে পারবেন কিভাবে, আমি দেখাচ্ছি। এখন আমরা আবার এফএক্স এ চলে আসবে। এফএক্স আসার পর গউসিয়ান ব্লারটা আবার মারবো, তাহলে আমাদের যে কাটা অপশনটা দেখা গেছিল সেটা দেখা যাবে না। তো দেখেন কত সুন্দর ভাবে আবার এটা বসে গিয়েছে। তো কত সুন্দর একটা গ্লোয়িং থাম্বনেল চলে আসছে। এখন এটাকে আমরা ম্যানের উপর যে আছে, এই যে ম্যানটা আছে, মানুষটা আছে, এটাকে আমরা গ্লো দিব। এগুলাকে আমরা বন্ধ করে দিই। তার আগে আমরা কি করবো, এটাকে ম্যানটাকে যদি আমরা গ্লো দিতে চাই তাহলে ম্যানটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আর তার জন্য আমাদের ম্যানের লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট পিক্সেল করে দিলাম। সিলেক্ট পিক্সেল করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলে, এখানে ক্লিক করবেন, সিলেক্ট অন পেন্সিল, এখানে ক্লিক করার পর সিলেক্ট পিক্সেল এখানে দেখতে পাবেন। এখন এটাকে সরাসরি আমরা গ্লো দিব না, তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করার পর এমটি লেয়ার নিব। আগে এটাকে সিলেক্ট পিক্সেল করার পর তারপরে আমরা এমটি লেয়ার নিব। তো ডান করে দিলাম। এখন এই এমটি লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসবো, যে ম্যানটা আছে, মানুষটা আছে, এটা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর আমরা এন্ড অপশনে গিয়ে
ফিল এন্ড স্টকে চলে যাব। ফিল এখানে আমাদের যদি ফিল করা আছে আমরা স্টক করে দিব। স্টক করার পর এটাকে আমরা যে কালারটা ব্যাকগ্রাউন্ড আছে সেই কালারটা করে দিব। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেন্সিল আইকন আছে, পেন্সিলে ক্লিক করবেন, ধরে রাখবেন। ধরে রাখার পর যেখানে কালারটা আছে সেটাকে ওপেন করে দিবেন, তাহলে এটা কি ওই কালারটা বসে যাবে। এখন আমরা ওয়াইডে চলে যাব। ওয়াইডে আসার পর এটাকে একটু যতটুকু চাই আমরা বাড়িয়ে নিব। ঠিক আছে, বাড়িয়ে নিলাম, আমার এতটুকুই লাগবে। জাস্ট ডিসিলেক্ট করে দিই, ডিসিলেক্ট করে দিব। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা আগে লিনিয়ার ডস করে দিব। এখান থেকে লেয়ারে এসে লেয়ার থেকে লেয়ারে গিয়ে এখানে আমরা নর্মাল থেকে লিনিয়ার ডস করে দিব। দেখেন আমরা এটাকে লিনিয়ার ডস করে দিলাম। এখন এটাকে আমরা এফএক্স থেকে গাউসিয়ান ব্লারটা দিয়ে দিব, যাতে একটু কমাই দিই, তাহলে একটু সুন্দর লাগবে, যাতে একটু গ্লোয়িং লাগে। সো এতটুকুই যথেষ্ট। এখন আমরা কি করব, এটাকে আমরা গ্লো দিব। এই গ্লোটাও সেম কালার দিতে হবে। তার জন্য এই যে এই কালারটা চুজ করব। করার পর এটাকে আমরা কি করব, ব্লাড এসে ব্লাডটাকে বাড়িয়ে দিব। ঠিক আছে, তো যথেষ্ট হয়ে গেল। এখন আমরা কি করব, আরেকটা এমটি লেয়ার নিব। এমটি লেয়ার নেওয়ার পর আমরা মানুষটার উপরে নিয়ে আসবো, কারণ মানুষটাকে আমরা একটু গ্লুইং দিব, যাতে এটা মাখো মাখো হয়ে আছে এরকম। তার জন্য আমরা এখানে যে সিলেকশন টুলে এসে আমরা এখান থেকে পেন্সিল আইকনটা সিলেক্ট করে দিব। পেন্সিল আইকনটা সিলেক্ট করার পর আমরা সেম কালারটা এখান থেকে নিয়ে নিব পেন্সিল দিয়ে। তো দেখেন কত সুন্দর। এখন আমরা কি করব, এই মানুষটার উপরে ফোটা বসাই দিব। তো এটা কাজ কি সেটা এখন দেখতে পারবেন। এখন এটাকে আমরা এই পেন্সিল এফএক্স এ গিয়ে গাউসিয়ান ব্লারটা যতটুকু লাগে আমরা দিয়ে দিব। ঠিক আছে, দেখেন যতটুকু লাগে যেভাবে লাগে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি আমাদের গ্লোয়িংটা সুন্দর লাগবে। এখন এটাকে চাইলে আমরা পরে নড়াচড়া করতে পারি। এন্ড অপশনে গিয়ে ট্রান্সফর্মে যাব, এটাকে আমরা একটু আগে পিছেও করে দিতে পারি, সমস্যা নেই। তো দেখেন কত সুন্দর গ্লোয়িং থাম্বনেল হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটাকে আমরা একটু লিনিয়ার ডস করে দেখতে পারি। দেখেন আরো সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু কমাই দেই, তাহলে একটু হয়তো ভালো লাগবে। দেখেন কত সুন্দর একটা গ্লোয়িং দেখা যাচ্ছে এই মানুষটার উপরে। তো এখন আমরা কি করব, এখন আমরা টেক্সট গুলো নিয়ে আসবো। ফটো লেয়ার চলে যাব। ফটো লেয়ার আসার পর এখান থেকে আমরা পিক্সেলিপে থেকে আপনারা পিক্সেলিপ থেকে এই টেক্সটটা বানিয়ে নেবেন। আমি টেক্সটটা লিখে নিয়েছি পিক্সেলিপ থেকে। ওকে, তো আমি এই টেক্সটটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এই টেক্সটটাকে প্রথমে আমরা সাইন করে দিব, তারপর এটাকে আমরা সাইজ মতো করে নিব। দেখেন এখন এটাকে আমরা কি করব, এই যে পেন্সিল দিকে এটাকে আমরা স্কোয়ার সিলেকশনটাকে নিয়ে নিব। এখন এটাকে আমরা সিলেকশন করব। এভাবে আপনারা সাবধানে সিলেকশন করে নেবেন। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করার পর লেয়ার ফ্রম সিলেকশন এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এটাকে আমরা ডান করে দিব। দেখেন এখন যদি আমি এটাকে ছেড়ে দিই, তাহলে মানে যদি এই মুহূর্তে আমি এটাকে ডিসিলেকশন করি, তাহলে কি হবে, আমাদের লেয়ারটা কিন্তু ডবল হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, যে নিচে যে লেয়ারটা আছে সেখান থেকে এটাকে আমরা ডিলিট করতে হবে, ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে দিলাম। এই যে এন্ড অপশনে আসবেন, এন্ড অপশনে আসবেন, বা এই যে লেয়ার ফ্রম সিলেকশনে আসবেন। এখানে আসার পর পেন্সিল আইকনে আসার পর ক্লিয়ার আছে ডিলিট অপশনের মতো, এখানে ক্লিক করার পর এটা নিচ থেকে এটা শুধু যে গ্লো আছে গ্লোটাই থেকে যাবে। গ্লো যে টেক্সট আছে সেটা থাকবে, আর উপরে যে টেক্সট আছে সেটা থাকবে, তাহলে ডুপ্লিকেটটা আর থাকবে না। তো আমি আপনাদের ডিটেলসে বলে দিতেছি, তারপর যদি আপনারা না পারে তাহলে আমাকে জানাবেন। তো এখন আমরা এটাকে ডিসিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করবো, এটাকে আমরা সিলেক্টিভ থেকে আমরা ট্রান্সফর্ম করব। এটা ট্রান্সফর্ম করার পর এটাকে আমরা উপরে নিয়ে আসবো। এটাকে আনার পর আমরা থাম্বনেলটাকে নিচে আনার পর একটু নিচে আনবো। ঠিক আছে, এটাকে নিচে আনার পর এটা গ্লুটাকে আমরা সাইজ মতো বসাই দিব, যাতে একটু ভালো লাগে। তো দেখেন এখন এই গ্লুটাকে আমরা কি করব, একটা
সিলেক্ট পিক্সেল করব, করার পর গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টটা আমরা যে কোনো একটা কালার দিতে পারি, তো আমি এই কালারটাই দিলাম। এখন আমরা এটাকে ডিসলেক্ট করে দিব, আপনারা চাইলে অন্যভাবে দিতে পারেন। এখন আমরা কি করতে পারি, এফএক্স এ আসবো। এফএক্স এ আসার পর ড্রপ শেডোটা দিয়ে দিব। ঠিক আছে, ড্রপ শেডোটা দেওয়ার আগে আমরা কি করবো, লাল কালারের যে এটা আছে সেটা আমরা দিয়ে দিব। এখন আমরা কি করবো, আমরা একটু ডিটেলস ব্লারটা কমাই দিই। দেখেন কত সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন আমরা আবার ড্রপ শেডও দিব। ড্রপ শেড দেওয়ার পর কালোটা দিব, দেওয়ার পর এটাকে আমরা একটু বাড়াই দিই, ডিস্টেন্সটা একটু বাড়াই দিতেছে আর কি। তো দেখেন কত সুন্দর একটা কালার এডিটিং হয়ে গেছে, টেক্সট দেওয়া হয়ে গেছে। এখন আমরা থাম্বনেলটাকে কালার করব। তার জন্য আমরা থাম্বনেল যে লেখাটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা সিলেকশন পিক্সেল করব। তারপর আমরা এন্ড অপশনে যাব। এন্ড অপশনে যাওয়ার পর সেম ভাবে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা দেখব কোন কালারটা আসলে ভালো লাগে, সেটাকে আমরা অ্যাপ্লাই করে দেব। আমি এই কালারটাকেই দিলাম, দেওয়ার পর এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু অন্যরকম দিতে চাই, তার জন্য আমরা কি করব, এটাকে একটু ট্রান্সফর্ম করব। তো ট্রান্সফর্ম করার জন্য এখানে দেখছেন এক্সপ্যান্ড, এখানে ক্লিক করবেন। এক্সপ্যান্ডে ক্লিক করার পর এখানে 0% দিকে আপনারা মাইনাস যতটুকু ভালো লাগে দিবেন। আপনার যতটুকু ভালো লাগে ততটুকু আপনারা দিয়ে নেবেন। আমি 4% দিলাম। 4% দেওয়ার পর আমরা আবার কি করব, পেন্সিল আইকনে যাব। পেন্সিল আইকনে যাওয়ার পর আমরা এন্ড অপশনে যাব। এন্ড অপশনে গিয়ে আমরা আবার গ্রেডিয়েন্ট দিব। সেম গ্রেডিয়েন্টটা আমরা আবার উল্টো করে দিব। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন 4 লাইন একটা অপশন আছে ক্রসের পাশে, এটাকে আমরা ক্লিক করে শেষে রিভার্স স্পোর্টস এটাকে দিয়ে দিব। তো দেখেন এটা কিন্তু উল্টো হয়ে গেছে। এখন আমরা টিক চিহ্ন দিয়ে দিব, দেওয়ার পর এটাকে আমরা ডিসলেক্ট করে দিব। ডিসলেক্ট করার পর আমরা কি করব, এটাকে আমরা এফএক্স এ গিয়ে ড্রপ শ্যাডোটা দিয়ে দিব। ঠিক আছে, ড্রপ শ্যাডোটা দেওয়ার পর আমরা অন্য একটা কালার দিয়ে দেখি আসলে কোন কালারটা এটার সাথে ভালো লাগে। তো আমরা প্রথমে কালোটাই দিলাম। কালোটা দেওয়ার পর আমরা আরেকটা আবার ড্রপ শ্যাডো দিব। এই কালারটাই দিলাম। একটু ডিস্টেন্সটা কমিয়ে দিই যদি কেমন লাগে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের আরেকটা যে টেক্সট আছে সেটাকে আমরা নিয়ে আসবো। তার জন্য আমরা লেয়ারে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ারে চলে যাব। তারপর আমাদের সরাসরি সেই ফাইলে নিয়ে আসবে। তারপর আমরা মোবাইলটাই দিয়ে দিব, যেহেতু আমরা মোবাইল দিয়ে করেছি তাই আমরা মোবাইলের লেখাটা নিয়ে আসলাম। ট্রান্সফর্ম করব, করার পর এটাকে আমরা ছোট করে দিব। ঠিক আছে, ছোট করে দিব। দেখেন আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করব। করার পর এটাকে আমরা এন্ড অপশনে গিয়ে আবার গ্রেডিয়েন্ট দিব। আমরা এই কালার গ্রেডিয়েন্টটা দেই। দেওয়ার পর আমরা এটাকে আবার সিলেক্ট ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পর এক্সপেন্ডে যাব। এক্সপেন্ডে যাওয়ার পর এটাকে আমরা -4 করে দিলাম। এখন এটাকে আমরা এন্ড অপশনে গিয়ে আবার গ্রেডিয়েন্ট দিব। সেম গ্রেডিয়েন্টটা উল্টো করে দিব। তো দেখেন আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু উল্টো হয়ে গেছে। এখন কত সুন্দর একটা টেক্সট হয়ে গেছে। এখন আমরা এফএক্স এ গিয়ে এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিব, বা একটা এটা আছে একটা স্ট্রোক দিব, বা যে কালার দিব। ঠিক আছে, তো এটাকে দিলাম। দেওয়ার পর এটা আবার এফএক্স এ গিয়ে আমরা কালোটাকে দিয়ে দিব, ডিস্টেন্সটা একটু বাড়াই দিব। দেখেন আমাদের কালার কত সুন্দর একটা থাম্বনেল হয়ে গেছে।
এখন আমরা উপরে গ্লুটাকে সব টেক্সট গুলোকে আমরা জায়গা মতো বসাই দিব, ঠিক আছে। এখন আমাদের টেক্সট কালার এডিটিং শেষ। এখন আমরা পিএসসি দিয়ে যেহেতু বানিয়েছি, তো মানুষকে তো বুঝাইতে হবে আমরা এটা আমরা পিএসসি দিয়ে বানিয়েছি। তাই আমরা এই পিএসসিটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমরা ছোট করে এক কর্নার বসাই দিব, এক কর্নারে বসাই দিব, ঠিক আছে। এইভাবে বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর এটাকে আমরা এফএক্সে গিয়ে ডিরেকশনাল ব্লারটা ওপেন করে দিব, একটু হালকা করে দিব ব্লারটা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পরে দিই, আগে আমরা গ্লু দিব এটার মধ্যে, ঠিক আছে। গ্লুটাকে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে চাইলে যদি দিয়ে দেখি কেমন লাগে আসলে। আচ্ছা, এতটুকুই দিলাম। এখন আমরা কি করতে পারি, আমাদের থাম্বনেলটা কিন্তু প্রায় শেষ, আমাদের কাজ কিন্তু এখানে শেষ নয়। এখন আমরা কি করব, আচ্ছা সরি, একটা কাজ ভুল হয়ে গেছে। এখন যে আমরা পিএসসি দিলাম, এটার উপরে একটা অ্যারো চিহ্ন দিব, যাতে বুঝাইতে পারি যে এটা বোঝা যায় যে আমরা এটা দিয়ে বানিয়েছি, সেরকম একটা। তার জন্য আমরা ফটো লেয়ারে গিয়ে আমরা এটা নিয়ে আসব, ঠিক আছে। তার জন্য আমরা খুঁজবো আসলে এটা কোথায় আছে। আচ্ছা, আমরা এটাকে নিয়ে আসলাম। এটাকে আনার পর এটাকে আমরা কি করব, এটাকে আমরা এই যে ফ্লিপ এক্স এটাকে ক্লিক দেওয়ার পর এটাকে আমরা সোজা করে নিতে পারবো, ঠিক আছে। তার মানে এটা বোঝাইলো যে আমরা এটার মাধ্যমে এটা করেছি, ঠিক আছে। এবার ঠিক আছে। এখন এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করে এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিব। তার জন্য হ্যান্ড অপশনে গিয়ে গ্রেডিয়েন্টটা ওপেন করে দিব, ওকে। এটাকে দিয়ে দিলাম, এটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট। এখন আমরা এটাকে উল্টো করে দিব, তার জন্য আমরা ট্রান্সফর্ম করে হালকা একটু করে দিব 4। এখন আমরা হ্যান্ড অপশনে গিয়ে এই সেম গ্রেডিয়েন্টটাকে আমরা উল্টো করে দিব, ঠিক আছে। দেখেন এখন কত সুন্দর একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তারপর আমরা কি করব, ডিসিলেক্ট করে দেই। এখন আমরা ওটাকে গিয়ে এফএক্স এ আসবে, এফএক্স এ আসার পর ড্রপ শেডে দিব। এটাকে আমরা ডিস্টেন্সটা ঠিক মতো দিব। তো দেখেন এত সুন্দর একটা, এখন একটা কিন্তু বোঝা যাইতেছে যে আমরা মোবাইল দিয়ে এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা গ্লুটা দিয়েছি বা এই থাম্বনেলটা বানিয়েছি। এখন আমরা ডানে ক্লিক করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা কি করব, এখানে দেখছেন সেভ, এখানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি, এখান থেকে পিএনজি করে দিব। দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করে দিব, যেটাকে আমরা সেভ করতে চাই সেই ছবিটাকে বা সেই পিকচারটাকে আমরা সিলেক্ট করব, দেন ওকে করে দেব। তাহলে আমাদের কি এটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সো তোমরা যদি চাও পিএসসি ফুল টিউটোরিয়াল দেখতে, তো আমার চ্যানেলে এই টপিকে ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে রাখবো, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এন্ড কিভাবে এআই দিয়ে থাম্বনেল বানাতে হয় সেটা যদি দেখতে চাও, তাহলে এই টপিকেও ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আচ্ছা, তোমরা কি চাও যে আমার বন্ধু হতে বা আমার পরিবারের কোনো একজন সদস্য হতে? সো যদি চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে পারো। শুধু তাই নয়, আমার সাবস্ক্রাইবের
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দেখে শিখতে পারো। সো আর কি, তো যদি ভিডিওটি ভালো লাগে বরাবরের মতো লাইক করে দিও, যাতে তোমাদের সেই লাইক দেখে আমি অনুপ্রেরিত হই আর আরো ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারি। এবং যদি মনে চায় তাহলে তোমাদের ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে তুমি যেমন দেখে উপকৃত হয়েছো তোমার বন্ধুরাও যাতে দেখে উপকৃত হয়। সো ভিডিওটি এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সাথে আমার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।